নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলে আশা করছি ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল। এটি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে একটি প্রেসার কুকারে জল সহ বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 5 পিস ডিম, আর দেব 1 চামচ নুন। নুনটা দিলে পরে ডিমের খোসাগুলো খুব সহজেই ছেড়ে যায়। আর সবসময় ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা হলে তবেই খোসাটা ছাড়ানো উচিত, না হলে খোসার সাথে ডিমের অংশগুলো উঠে আসে। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি পড়ে যাওয়ার পরে নামিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। আর নিয়েছি একটি ছোট সাইজের ফুলকপি আর দুটো মিডিয়াম সাইজের আলু, ঠিক মাংসের আলুর সাইজ করে কেটে নিয়েছি। এবারে ডিমগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। তাই ডিমের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দেব 1 চামচ হলুদ, দিয়ে বেশ ভালোভাবে নুন হলুদটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনটা হয়ে যাওয়ার পরে চলে যাব রান্নার প্রসেসে। দেখুন এই পর্যায়ে আমাদের ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে যাব রান্নার প্রসেসে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে একটি কড়া গরম করে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেব 4 টেবিল চামচ সরষের তেল। এখানে তেলটা আমি খুব বেশি গরম করব না, হালকা একটু গরম হলেই দিয়ে দেব আলু আর ফুলকপিগুলো। আর দিয়ে দেব 1 চামচ নুন। নুন দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং ভাজার জন্য এবারে একটি ঢাকা দিয়ে মিনিট 2 ভাপিয়ে ভেজে নেব। এতে করে আলু আর ফুলকপিটা যেমন ভাজাও হবে, তেমন খুব ভালো সেদ্ধও হয়ে যাবে। দেখুন একটা সাইড লাল করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে অপর সাইডগুলো ভেজে নেব। আলু আর ফুলকপির প্রত্যেকটা সাইডই উল্টে পাল্টে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। যে সাইডগুলো বাকি রয়েছে প্রত্যেকটা সাইডই উল্টে ভালোভাবে ভেজে নেব। আলু আর ফুলকপিটাকে ভেজে করলে তার টেস্টটা কিন্তু একেবারে অন্যরকম হবে।
দেখুন আলু আর ফুলকপিগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে একটি পাত্রে রেখে দেব। এবার ওই তেলেই ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো বেশ লাল করে ভেজে নেব। প্রত্যেকটা সাইডকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ডিমগুলো প্রায় প্রত্যেকটা সাইডই ভাজা হয়ে গেছে। এবার এক এক করে ডিমটা তুলে একটি পাত্রে রেখে দেব। এবার ওই তেলেই দিয়ে দেব একটি শুকনো লঙ্কা ও দুটি তেজপাতা ফোড়ন। এবারে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, দুটো এলাচ, দুটো লং আর এক টুকরো দারচিনি, আর দেব 1 চামচ জিরে। এই মশলাগুলোর খুব সুন্দর একটা ভাজা গন্ধ ছাড়লে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটা একদম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো বেশ অল্প পরিমাণে নুন। নুনটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা একেবারে লাইট ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো কুচি। একটি বেশ বড় সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম। টমেটো কুচিটা দিয়ে আরও মিনিট খানেক ভাজতে থাকবো, যতক্ষণ না টমেটোটা একেবারে সেদ্ধ হয়ে গলে যাচ্ছে। দেখুন টমেটোটাও বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গলে গেছে। এরপরে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে বেশ ভালোভাবে মশলার সাথে ভেজে নেব, যাতে করে তাদের কাঁচা গন্ধটা না ছাড়ে। ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এবং আদা বাটা ও রসুন বাটাটা খুব ভালো একটা ভাজার গন্ধ ছাড়ছে। খুবই অল্প তেল মশলাতে তৈরি ফুলকপি দিয়ে ডিম কারি। খুবই টেস্টি একটি রেসিপি। আপনারাও ঠিক এরকমভাবে বানিয়ে দেখুন। ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যাতে তলায় লেগে না যায়। এবারে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে এরপরে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব বেশ অল্প পরিমাণ জল। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব।
এবার মশলার থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দেব আগের থেকেই ভেজে রাখা ডিম, ফুলকপি, আলুটা। আর দেব বেশ অল্প পরিমাণ জল। জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার ভালোভাবে কষাতে থাকবো। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছাড়ে। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সকল দর্শক বন্ধুদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এই ডিম, ফুলকপি, আলুর কারি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। দেখুন আলু একেবারেই গলে গেছে। এইভাবে কষাতে কষাতে দেখবেন মশলার থেকে তেল ছেড়ে যাবে। দেখুন মশলার থেকে তেল ছেড়ে এসছে একেবারে। এবারে কিছুক্ষণ নাড়িয়ে নেব যাতে তলায় না লেগে যায়। এবারে দিয়ে দেব একটি ছোট বাটির মাপে 1 বাটি জল। জলটা দিয়ে আরও মিনিট খানেক ফুটিয়ে নেব। আর দিয়ে দেব সবশেষে পরিমাণ মতো 1 চামচ নুন আর বেশ অল্প পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো ইউজ করেছি। এতে করে খাবারের টেস্টটা দ্বিগুণ হয়। আর সানরাইজের গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে মিনিট খানেক ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে ডিমের কারি। নমস্কার সকল দর্শক বন্ধুদের। এবারে একটি পাত্রে নামিয়ে সার্ভ করে দিলাম। ফিরছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।